আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো খাসির কলিজি। এই যে আমি একটা ঝোপ বানিয়েছি এখানে পুরা খাসির কলিজি। এখন আমি এটা কাটটা রান্নার জন্য রেডি করবো। আগে এটার আমি সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপর কাটবো। আমার এইগুলি আমি সে কলিজি ফ্যাপসা এগুলি সব সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো টুকটা করে কাটটা নেবো। আমি এইভাবে টুকরা করে দিব সবগুলা। এই যে আমি সবগুলি কলিজি ফ্যাপসা এইভাবে টুকরা করে দিব। এখন আমি রান্না করবো এই যে খাসির কলিজি টুক আমি যে সিদ্ধ করে কাটটা কুটে নিয়েছিলাম, এটার সাথে আমি একটু আলু ছোটো ছোটো করে দিব। যে আমি আলু কাটটা নিচ্ছি, আর এখানে পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। আমি এখন রান্নাটা শুরু করবো। রান্নার জন্য চুলায় আমি পাতিলটা বসায় দিলাম। এখন আমি দিয়ে দেবো তেল। দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ। আমি পেঁয়াজটা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা রসুন। আমি আদা রসুনটা ভাজা ভাজা করে নেব। রসুনও ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য অল্প পানি। দিব হলুদ খাকি, মরিচ। আমি ঝালটা একটু বেশি দেবো, এই জন্য মরিচটা আমি একটু বেশি দিলাম। দিব ধনিয়া গুঁড়া, লবণ। এখন আমি মশলাটা একটু ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফ্যাপসা কলিজি। এগুলি সব একসাথে দিয়ে দিলাম। আমি এখন এগুলি ভালো করে কষাই নেব। আমি সাথে কিছু আলু দিব, আলুটা একটু পরে দেবো। একটু কষানো হয়ে আসলে তারপর আলুটা দেবো। আমার ফ্যাপসাটা কি অবস্থা দেখি। আমার ফ্যাপসাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আলুগুলি। আমি আলুটি দেওয়া একবারে কষাই নেব। আমার ফ্যাপসার সাথে এরকম ছোটো ছোটো করে আলু দিয়ে খাইতে অনেক ভালো লাগে, সেজন্য আমি একটু আলু বেশি দিলাম। আমি এখন ভালো করে কষাই নেবো আলু আর ফ্যাপসা একসাথে। কলিজিটা মোনা কিন্তু হয়ে গেছে, এখন আমি আর শুকাবো না। আমি এই অবস্থাতে নামা ফেলবো। আমি যেহেতু আলু দিছি, আলুতে কিন্তু ঝোলটা একটু টানবো, এই জন্য আমি এখন নামা ফেলবো। আমি জিরাটা ভাজা ফাঁকি করে নিচ্ছি, এখন আমি জিরা ভাজা ফাঁকিটা দিয়ে দিই। এই আমার খাসির কলিজি ফ্যাপসা ভুনা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।